হর হর মহাদেব। আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম। সেটা আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াটা সামনেই আমাদের 30শে এপ্রিল পড়েছে। এবছর অক্ষয় তৃতীয়াটা একটি বিশেষ কেন? এবছর অক্ষয় তৃতীয়া একটু বিশেষ কারণ আছে। কারণ এবছর গ্রহগত এমন কিছু পজিশন আমাদের এসেছে যেটা অন্য বছর আমরা পাই না। এমনিতেই অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে শুভ। আমরা জানি এই দিন যা কিছু করব তা অক্ষয় হয়ে যাবে। কারণ দেখুন, এখানে একটা কাহিনী আছে। যখন আমাদের পাণ্ডবরা কি করেছিল না, অজ্ঞাতসারে ছিল, সেই সময় একদিন কৃষ্ণ তার বাড়িতে আসে, দ্রৌপদীকে বলে কিছু খাবার দিতে, প্রচুর খিদে পেয়েছে। দ্রৌপদী তখন লজ্জায় পড়ে যায়। একটি মাত্র ভাতের কণা তার কাছে ছিল, পড়েছিল। তো সেইটি বাসুদেবকে দেন, বলেন আমার তো আর কিছু করার নেই। তো সেইটি খেয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি প্রচুর তৃপ্তি পেলাম, আমার সমস্ত পেট ভরে গেছে। সেই দিনটা ছিল কি? অক্ষয় তৃতীয়ার দিন। তখন শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে তোমার এই পাত্রে আজকে যা তুমি দান করেছো, যা আমাকে দিয়েছো, তা কোনোদিন শেষ হবে না, অক্ষয় হয়ে থেকে যাবে, প্রচুর বেড়ে যাবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা কিছু করবেন তা অক্ষয় হয়ে থাকবে, তা বেড়ে 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 যাবে। আপনি যে একটা চালের কণা দান করেছিল, তার প্রচুর, তার খাবারের অভাব হয়নি কোনোদিন, প্রচুর অন্ন এসেছিল। সেদিন আপনি যদি একটা মানুষকে কিছু দান করলেন, খাওয়ালেন, যাই করুন, আপনি হেল্প করুন, আপনার সেগুলো লেখা থেকে যাবে, সেগুলো বেড়ে বেড়ে যাবে। সেদিন যদি খারাপ কাজ করেন তাহলে সেটাও কিন্তু বেড়ে বেড়ে যাবে। স্টুডেন্টরা সেদিনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, লোকে পড়াশোনার রেজাল্ট প্রচুর গুণে পাবে। যেহেতু সেই দিনে মহাভারত লেখা শুরু হয়েছিল, দেখুন মহাভারত আমরা কন্টিনিউ দেখতেই থাকি বিভিন্ন সিরিয়াল মাধ্যমে বা সিনেমার মাধ্যমে। আপনি দেখবেন সেই দিনে যা যা ঘটনা ঘটেছিল। সেই দিনে গঙ্গার উৎপত্তি হয়েছিল, আমরা আগের ভিডিওতে বলেছি। দেখুন গঙ্গার শেষ নেই। ঠিক একইভাবে সেদিনে যা আপনি করবেন, মানুষের উপকার করুন, পশু পাখিকে অন্তত সেই দিনটা, অন্য দিন না পারেন, সেই দিনটা ভোরবেলায় উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠুন, পুজো পাঠ করুন, মন্ত্র জপ করুন। তারপর 5 জনকে মিনিমাম খাইয়ে তারপরে নিজে, অন্য দিন না পারি কিন্তু সেই দিনটা চেষ্টা করব যেন পশু পাখি, কুকুর, বিড়াল, গরু, মাছ, এদেরকে, মানুষকে খাইয়ে, কোনো ভিখারিকে খাইয়ে, ব্রাহ্মণকে খাইয়ে তারপরে সেদিনে খাবেন। অন্যদিন হয়তো পারবো না, কিন্তু ওইটার একটা দিন যদি আমরা করতে পারি, জানবেন যে বিরাট কিছু কাজ করলেন। এটা আপনার সারা জীবনে লেখা থাকবে, এটা বেড়ে যাবে, আপনার কোনোদিন খাবারের অভাব হবে না। আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনি দেখবেন একটা দৈবিক শক্তি আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে। অর্থের অভাব কোনোদিনই হবে না। যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনাকে বললাম যে দৈবিক একটা ক্ষমতা আপনাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া আসার জন্য যেন চলে এসেছে। আর এবছরের অক্ষয় তৃতীয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ। কেন বিশেষ গুরুত্বপূর্ণ? দেখুন, সেদিনে মেষ রাশিতে থাকছে রবি, তুঙ্গস্থ পজিশনে, ঠিক আছে। এছাড়া ঠিক রবির দ্বিতীয় ঘরে, আমি যদি রবির দ্বিতীয় ঘর ধরি, আমরা তো 3 রকমভাবে চার্ট বিচার করি, লগ্ন, চন্দ্র রাশি ধরে, আবার রবি রাশি ধরেও করি। তাহলে তার দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করলো। তাহলে এটা একটা, দ্বিতীয় ঘর মানে তো আমাদের ধনুস্থান, তাহলে ধনুস্থানে গজকেশরী যোগ রবির, এটা একটা বিশেষ শুভ মুহূর্ত। তো সেই কারণে এই দিন আপনি যেটুকু পয়সা আপনি খরচ করবেন, আপনি সেদিন শপিং করুন, কিছু না কিছু কিনুন। সোনা দানা কিনতে হবে এমন কিছু ব্যাপার নাই। কারোর কাছে কোনো কিছু জিনিস কিনতে গেলেন, শাড়ি কিনুন, ব্লাউজ কিনুন, কাপড় কিনুন, বা কোনো একটা পেন কিনুন, খাতা কিনুন, লোককে দান করুন। আপনি 1 টাকা খরচা করলেন মানে সেই লোকটা তো 1 টাকা আপনার কাছ থেকে পেলো, তার উপকার হলো। কাজেই কিছু কিনুন সেই দিনে, মানুষকে দান করুন। দেখুন আপনার ওই যে
কেনাকাটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনার। আর এটার রেজাল্ট কি আসছে আপনি 1 বছরের মধ্যে আপনি আমাকে অবশ্যই মাসখানেকের মধ্যে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো হবে। আর দান ধ্যান হিসাবে আপনি যা খুশি করতে পারেন। কিছু পারেন না পারেন লোককে জল খাওয়ান, ফল খাওয়ান, মন্দিরে যান, মন্দিরে গিয়ে একটু মায়ের কাছে পুজো দিয়ে আসুন, শিবের মন্দিরে পুজো দিয়ে আসুন। তো তাতে করে আপনাদের খুব ভালো কাজ হবে। আশা করছি অক্ষয় তৃতীয়ার দিনটি ব্রহ্ম মুহূর্তে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে ভোর 4টার সময় পুজো পাঠ করে নিলেন, তারপরে আপনি মন্দিরে গেলেন, এসব কাজগুলো করুন, দেখুন খুব ভালো কাজ পাবেন। ধন্যবাদ। হর হর